ইতিহাসের পাতায় এমন অনেক নারী আছেন যারা সুন্দরী ছিলেন, কিন্তু এমন খুব কমই আছেন যাদের বুদ্ধির কাছে বড় বড় সম্রাটরা নতজানু হয়েছিলেন। আপনি কি জানেন, ক্লিওপেট্রা আসলে কেবল একজন রূপসী নারী ছিলেন না, তিনি ছিলেন ৯টি ভাষায় পারদর্শী একজন দক্ষ কূটনীতিবিদ এবং এক অদম্য রাজনীতিক। তাকে নিয়ে প্রচলিত গল্পের আড়ালে লুকিয়ে আছে এক রক্তক্ষয়ী সংগ্রাম আর প্রেমের আখ্যান। চলুন ক্লিওপেট্রা সেই মায়াবী আর রোমাঞ্চকর জীবন নিয়ে ডুব দেওয়া যাক। ক্লিওপেট্রা যখন সিংহাসনে বসেন তখন তার বয়স মাত্র 18 বছর। কিন্তু পথটা সহজ ছিল না। নিজ ভাইয়ের সাথে ক্ষমতার দ্বন্দ্বে তাকে দেশ ছাড়তে হয়েছিল, কিন্তু তিনি দমে যাওয়ার পাত্রী ছিলেন না। তিনি জানতেন সিংহাসন ফিরে পেতে হলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষদের সাহায্য নিতে হয়। তিনি বেছে নিয়েছিলেন জুলিয়াস সিজারকে। গল্পে আছে যে রোমের সম্রাট সিজারের প্রাসাদে প্রবেশের জন্য তিনি নিজেকে একটি কার্পেটের ভিতরে গুটিয়ে নিয়েছিলেন। যখন কার্পেটটি সিজারের সামনে খোলা হয়, তখন সেখান থেকে বেরিয়ে এলেন এক অসামান্য তেজস্বী নারী। সিজার তার সৌন্দর্য নয়, বরং তার সাহস আর উপস্থিত বুদ্ধিতে মুগ্ধ হয়ে তাকে মিশরের সিংহাসন ফিরিয়ে দিতে সাহায্য করলেন। অনেকেই মনে করেন ক্লিওপেট্রা কেবল দেখতে খুব সুন্দরী ছিলেন না, কিন্তু ইতিহাসবিদরা বলেন তার আসল শক্তি ছিল তার কণ্ঠস্বর এবং মেধা। তিনি গণিত, দর্শন এবং জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিলেন। তিনি যখন কথা বলতেন তখন মনে হতো কোনো বাদ্যযন্ত্র বাজছে। তিনি জানতেন কিভাবে নিজেকে উপস্থাপন করতে হয়। গ্রিক ঐতিহ্যের ধারক হয়েও তিনি প্রাচীন মিশরীয় ভাষা শিখেছিলেন এবং নিজেকে দেবী আইসিসের অবতার হিসাবে প্রচার করতেন, যা সাধারণ মানুষের মনে তার জন্য এক অটুট ভক্তি তৈরি হয়েছিল। সিজারের মৃত্যুর পর ক্লিওপেট্রার জীবনে আসে রোমান জেনারেল মার্ক অ্যান্টনি। তাদের প্রথম দেখা হওয়ার দৃশ্যটি ছিল ঠিক রূপকথার মতো। ক্লিওপেট্রা একটি সোনার তৈরি নৌকায় চেপে তার সাথে দেখা করতে গিয়েছিলেন, যার পাল ছিল বেগুনি রেশমের এবং দাঁড়গুলো ছিল রূপার। সেই নৌকায় তিনি সুগন্ধি ছড়িয়ে দিয়েছিলেন, যাতে বাতাসও তার আগমনী বার্তা দেয়। অ্যান্টনি ক্লিওপেট্রা প্রেমে এতই মগ্ন ছিলেন যে তিনি রোমের স্বার্থ ভুলে মিশরের হয়ে লড়াই করতে শুরু করেন। তাদের প্রেম কেবল আবেগ ছিল না, ছিল এক শক্তিশালী রাজনৈতিক জোট। অক্টাভিয়ানের কাছে যুদ্ধে পরাজিত হওয়ার পর যখন সব আশা শেষ হয়ে যায়, তখন ক্লিওপেট্রা এক চরম সিদ্ধান্ত নেন। দাস হয়ে রোমে যাওয়ার চেয়ে মৃত্যুকেই শ্রেয় বলে মনে করতেন তিনি। বলা হয় একটি ফলের ঝুড়িতে লুকিয়ে আনা বিষাক্ত সাপের কামড়ে তিনি আত্মহত্যা করেন। মৃত্যুর মুহূর্ত তিনি ছিলেন রানীর পোশাকে সুসজ্জিত, যেন মৃত্যুকেও বরণ করেছিলেন রাজকীয় ভঙ্গিতে। যাই হোক, ক্লিওপেট্রা কেবল রানী ছিলেন না, তিনি ছিলেন ইতিহাসের এক কিংবদন্তি, যিনি দেখিয়েছিলেন যে রানী কেবল রূপ দিয়ে নয়, বুদ্ধিমত্তা আর সাহসিকতা দিয়ে বিশ্বকে শাসন করতে পারে। ক্লিওপেট্রার জীবনে এই নানা পর্যায়গুলোর মধ্যে রাজনৈতিক বুদ্ধি না অদম্য সাহস, কোনটি আপনাকে বেশি আকর্ষণ করেছে? কমেন্টে জানাবেন। নীল নদের তীরে প্রাচীন মিশরের শেষ রানী ছিলেন ক্লিওপেট্রা। ইতিহাসের সবচেয়ে রহস্যময়ী, বুদ্ধিমতী ও আকর্ষণীয় নারীদের একজন। শুধু সৌন্দর্য নয়, তার রাজনৈতিক প্রজ্ঞা, ভাষা জ্ঞান ও কূটনৈতিক দক্ষতা তাকে অমর করে রেখেছে। ক্লিওপেট্রা শুধু একজন রানী ছিলেন না, তিনি ছিলেন একজন নারী যিনি পুরুষ শাসিত বিশ্বে নিজের শর্তে খেলেছিলেন। তিনি মিশরকে রক্ষা করার জন্য প্রেম, যুদ্ধ ও কূটনীতি সব কিছু ব্যবহার করেছিলেন। তার জীবন আমাদের শেখায় সৌন্দর্য ক্ষণস্থায়ী, কিন্তু বুদ্ধি ও সাহস অমর। আজও হলিউড থেকে শুরু করে সাহিত্য, চলচ্চিত্র সব জায়গায় ক্লিওপেট্রা ফিরে আসেন বারবার, কারণ
তিনি শুধু ইতিহাসের পাতা নয়, মানুষের কল্পনায় চিরকাল বেঁচে থাকবেন নীল নদের সেই মোহিনী নারী হিসেবে। ক্লিওপেট্রা প্রেম ছিল শুধু আবেগের নয়, বেঁচে থাকার লড়াইয়ের। তিনি জানতেন সুন্দরী হওয়ার চেয়ে মুগ্ধকারী হওয়া অনেক বেশি শক্তিশালী। আজও তার প্রেম কাহিনী পৃথিবীর সবচেয়ে রোমাঞ্চকর গল্পগুলোর একটি। জুলিয়াস সিজারের সঙ্গে প্রথম প্রেম যেটা হয় সেটা খ্রিস্টপূর্ব 48 সালে। ক্লিওপেট্রা তখন বয়স মাত্র 21 বছর। তার ভাইয়ের সঙ্গে ক্ষমতার লড়াইয়ে তিনি পরাজিত ও নির্বাসিত হয়েছিলেন। ঠিক তখনই রোমের অজেয় জেনারেল জুলিয়াস সিজার মিশরে আসেন। কিংবদন্তি অনুসারে ক্লিওপেট্রা একটি বড় গালিচায় নিজেকে মরিয়ে উপহার হিসাবে সিজারের সামনে হাজির হন। যখন গালিচা খোলা হয়, তিনি হাসি মুখে বেরিয়ে আসেন। সেই মুহূর্তে সিজার মুগ্ধ হন। সিজার তখন 52 বছরের, কিন্তু ক্লিওপেট্রার বুদ্ধি, আত্মবিশ্বাস ও মোহিনী ব্যক্তিত্ব তাকে সম্পূর্ণ বশ করে ফেলে। তিনিও ক্লিওপেট্রাকে মিশরে একমাত্র শাসক হিসাবে প্রতিষ্ঠিত করেন। তাদের সম্পর্কে থেকে জন্ম নেয় ছেলে সিজারিয়ান। ক্লিওপেট্রা সিজারকে আমার স্বামী বলে সম্বোধন করতেন এবং রোমের সঙ্গে থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু সিজারের হত্যার পর সবকিছু বদলে যায়। ক্লিওপেট্রা মিশরে ফিরে আসেন। তিনি জানতেন নতুন শক্তির সঙ্গে জোট বাঁধতে হবে। মার্ক অ্যান্টনির সঙ্গে তার মহাপ্রেম হয় খ্রিস্টপূর্ব 41 সালে। মার্ক অ্যান্টনি রোমের ত্রিভুজী শাসকের অন্যতম সদস্য, যিনি মিশরে আসেন। ক্লিওপেট্রা তখন মাত্র 28 বছর। তিনি এবার আরও পরিপক্ক, আরও কৌশলী। তাদের প্রেম ছিল উন্মাদনার মতো। দুজন মিলে আলেকজান্দ্রিয়া বিলাসবহুল জীবনযাপন করেন। অ্যাক্টিনিয়ামের যুদ্ধে অ্যাক্টিভিয়ানের কাছে তাদের পরাজয় হয়। অ্যান্টনি ভুল খবর পেয়ে ক্লিওপেট্রা মারা গেছেন এবং আত্মহত্যা করেন। ক্লিওপেট্রা তার কাছে ছুটে যান। মৃত্যুশয্যায় অ্যান্টনিকে কোলে নিয়ে তিনি আক্ষেপ করেন। অ্যান্টনি তার চোখের সামনেই মারা যায়। কয়েকদিন পর ক্লিওপেট্রা একটা বিষধর সাপের সাহায্যে তিনি চিরকালের জন্য পৃথিবী ছেড়ে চলে যান এবং তিনি অ্যান্টনির সাথে আবার দেখা করার জন্য শেষ শয্যায় নিজেকে সঁপে দেন। ক্লিওপেট্রা এক সাহসী নারীর নাম, এক মেধা